রাস্তার দিকে তাকালেই দেখা যায় জট পাকিয়ে আছে বিশৃঙ্খল বৈদ্যুতিক তার। বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছে অনুমোদনহীন অসংখ্য ইন্টারনেট কেবল, ঠিক যেন মাকড়সার জাল। পথচারীদের জন্য এসব শুধু অসুবিধার নয়, ভয়ঙ্কর ঝুঁকিও বয়ে আনছে। যে কোনো মুহূর্তে হতে পারে শর্ট সার্কিট বা ভয়াবহ অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার ঘটনা বাড়ছে এই তারের কারণেই, কিন্তু এত বিপদেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন নির্বিকার। সিরাজগঞ্জ শহরের প্রত্যেকটা পোলের সাথে আপনি ইন্টারনেট, তারপর ডিশের লাইন এবং টেলিফোন লাইন একাকার, বিদ্যুৎ লাইন একাকার, পোলের সাথে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটতেছে। এ পরিমাণ দুর্ঘটনা ঘটতেছে যে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ে এসে সেটাকে নিভাইতে হয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিদ্যুৎ ছাড়া জীবন অচল, কিন্তু এই বিদ্যুতের তারের কারণেই আতঙ্কে দিন কাটাচ্ছেন সিরাজগঞ্জের মানুষজন। বিভিন্ন ইন্টারনেট কোম্পানির প্রায় 20টি প্রতিষ্ঠানের অসংখ্য কেবল মাকড়সার জালের মতো ঝুলে আছে। অতিরিক্ত লোড, দাবদাহ, শর্ট সার্কিট ও অতিরিক্ত তারের জঞ্জালের কারণে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে দেখা যায়, কিন্তু তার মাটিতে গড়াগড়ি খেতেও দেখা যায়। এছাড়া এসব কারণে পথচারীরাও বেশ ঝুঁকিতে। চলাফেরায় আতঙ্ক বোধ করছেন নগরীর বাসিন্দারা। একজন যদি একটা অবৈধ কারেন্টের লাইন জ্বালাবার নয়, দেখা যায় যে প্রশাসনের লোক যা ধরে, কারেন্টের লোক যা ধরে, কিন্তু এটা তো একবারে সব দেখতেছে যে বলে এত তার। তবে কেন এই অবস্থা সে নিয়ে কথা বলতে রাজি হননি ইন্টারনেট সার্ভিসের তার লাগানোর স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবি, বৈদ্যুতিক খুঁটি ব্যবহারের অনুমোদন নবায়ন নেই দীর্ঘদিন ধরে। গভর্নমেন্টের আমাদের প্রথম যখন আমরা শুরু করি তখন একটা অনুমোদন নেওয়া হয়েছিল, কিন্তু তারপরে ওইটার আপগ্রেড হয় নাই, কারণ এরপরে আর কোনো পলিসি হয় নাই যে আমরা এই তারগুলো মাটির নিচে দিয়ে যাবে না মাটির উপরে দিয়ে যাবে। কারণ তো আলটিমেটলি তো ইন্টারনেট লাইন একটা ওয়েতে দিতে হবে, হয় মাটির উপর দিয়ে অথবা মাটির নিচে দিয়ে। আমাদের লাস্ট মাইল কানেক্টিভিটি এটার একটা পলিসি খুব সম্ভবত আমরা আগামী 1 মাসের মধ্যে আশা করি পাবো বিটিএসসির কাছ থেকে। ওইটা পাইলে এরপরে এগুলো আস্তে আস্তে মাটির নিচে চলে যাবে, লাস্ট মাইল কানেক্টিভিটি গুলো। বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত কেবল থেকে শহরে নানা রকম অগ্নিকাণ্ডের ঘটনা নতুন কিছু নয়। তার পরিকল্পিতভাবে ব্যবস্থাপনার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক। বৈদ্যুতিক খুঁটি ব্যবহারের অনুমোদন নবায়ন করে এ সমস্যার সমাধান করবে এমনটি প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।